নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। তো বাবার তো আগের সাথে অনেকটাই ভালো। আজকে দিনও ভালো, সারাদিন রোদ আসছে, হালকা বাতাসও আছে, তেমন ঠান্ডা নেই, আরামদায়ক পরিবেশ। এর মধ্যে কিছু কাজ টাজ করতেছি। তো আজকে আবার বড় ভাই আসার সময় প্রায় হয়ে আসলো। তো বাড়িতে বাবার আমি দুজনই, এর মধ্যে আমার যারা আসছে তারা পুকুরে কিছু মাছ টাছ মারলো, তাদের সাথে একটু সময় কাটালাম। তারপরে আপনাদের সাথে বাকি কাজগুলো শেয়ার করব, আপনারা আমাদের পাশে থাকেন। তো বেশ কিছু গাছে আমের মুকুল আসতেছে। এই যে এটাই মনে হয় মুকুল কেবল শুরু হয়েছে। এটার একই অবস্থা। আবার কিছু কিছু গাছে মুকুল বেরিয়ে গেছে। এই যে এই গাছে মুকুল বেরিয়ে গেছে, এটাই তেমন বোঝা যায় না। এগুলো গাছ সম্ভবত এই গাছ, ওই যে কি বলে হাড়িভাঙ্গা। ওই সাইডে একটা গাছে দেখা যায় ভালো মুকুল আসছে। তো এগুলো তো সম্ভবত আম টিকতে পারে। এই যে গাছটাতে এই মুকুলগুলো থেকে আমটা হয়তো টিকে যাবে। তা দেখা যাক এগুলো তো আসে কিনা। উত্তর পারে আর পশ্চিম পারে, দুই পারে এখনো মানে দেখি নাই মুকুল আসতেছে কিনা। ওই পাশে চারাগুলো ছোট। এখানে যে মরিচের চারা বুনছিলাম সবগুলোই জ্বালাইছে, সবগুলোই বাঁচছে। আবার কিছু আগাছা আসতেছে, এগুলো পরিষ্কার করতে হচ্ছে, কারণ আগাছা বড় হয়ে গেলে পারা যাবে না। ঘাসগুলো বাছাই করে দিয়ে বিকালের দিকে একটু জল দিয়ে দিব। এখন কম আছে, এখন মনে করেন তাড়াতাড়ি হয়ে যাবে, 1 ঘন্টা দিলেই হয়ে যাবে। আবার এগুলো যখন বড় বড় হয়ে যাবে তখন দেখা যাবে সারাদিনও লাগবে এর পিছনেই। মাসখানেকের মধ্যে এগুলো মরিচ চলে আসবে। ভালো জাত তো বলে দিছে, দেখা যাক কেমন হয়।
আস্তে আস্তে নিয়ে যেতে থাকি, বেশি সময় লাগবে না। তো ঘাস তেমন নাই, এগুলো মনে করেন যদি এখন না দেই প্রচুর সময় লেগে যাবে। কফি প্রায় শেষের দিকে। এবছর কফি যে খুব খারাপ হয়েছে তা না, ভালো বলতে হবে, অন্য সব বছরের তুলনায় ভালো। তো যত কাজই করি একটা কাজ তো কমনই, রান্না করতেই হবে, খাওয়া দাওয়া করতে হবে। রান্নার সময় হয়ে আসছে, ফুলকপি 7-8টা আছে, আজকে একটা নিয়ে যাই। এবছর মোট ফুলকপি খরচ হয়েছে কত? খরচ 100 টাকার চারা আনছিলাম, এবং তো 500 টাকা বিক্রি করা হয়েছে। তারপরে তো নিজেরা খাচ্ছি প্রতিদিনই, আবার দেওয়া হয়েছে। মোট কথা আবার ফুলকপির যে কটা চারা বুনছি ভালো, খাওয়া দাওয়া করার পরে বেশ কিছু বিক্রি করা গেছে। আজকে ভাবছি এটা নিয়ে যাই। এটা বেশ বড় হয়েছে, পাতা সব ফেলে দিলাম। আর 1টা 2টা 3টা 4টা ফুলকপি আছে, যেটা নষ্ট হয়ে গেছে। এটা এখন রান্না বান্নার দিকে আগাই। কটা বেগুন নিয়ে যাই, এই গাছের দিকে 4-5টা হয়েছে, এই গাছেও দেখি আছে বেগুন। দুজন মানুষ হয়ে যাবে। এখানে ডাটা বুনছি, ডাটাগুলো কেমন জ্বালাইতেছে, কিছু আগাছা আছে, এগুলো টানতে উঠে দিতে হবে। উঠিয়ে দিয়ে একটু জলে ছিটিয়ে দিলে ব্যাস তাহলে হয়ে যাবে। সুন্দর ডাটা জ্বালাইতেছে। আজকে রান্না করব মাছ দিয়ে, ফুলকপি আলু দিয়ে, সাথে টমেটো থাকবে, এই দিয়ে একটা ঝোল রান্না করব, আর বেগুন ভাজি। তেল গরম হয়ে গেছে, এই মাছটা হচ্ছে আপনার বুধবারে অনেকগুলো মাছ ধরা হয়েছিল, পুকুর থেকে অনেকগুলো মাছ ধরা হয়েছিল। মাছগুলো আপনার নিয়ে গেছিলো আরদে, বিদ্যাপুর আরদে মাছ নিয়ে গেছিলো খুব সকালবেলা। ওই দিন হলো আমাকে মাছ দিয়ে গেছিলো আর কি। ওই মাছগুলো কুটে রাখছিলাম ফ্রিজে। তারপর তো আমি সাবাড়ি গেলাম, সুলতাকে বলছিলাম মাছগুলো রান্না করার জন্য, কিন্তু সরস্বতী পূজা ছিল, ওই খিচুড়ি মিচুড়ি খেয়ে আর মাছ রান্না করতে পারিনি। ওই মাছগুলো আজকে রান্না করতেছি, তেলাপিয়া আর ব্রিগেড। তো আমার দুজন মানুষ, আমার তো মাছ বেশি লাগবে না। তো আজকে যে তরকারি রান্না করবো, ওই তরকারি আমাদের 2 দিন চলে যাবে। মাছ ভাজি হয়ে গেছে।
সবজি কষানো হয়ে গেছে, এখন ঝোল দেবো একটু। গরম মশলা দিয়ে দিই, গরম মশলা দিয়ে বাটা, তারপরে মাছও দিয়ে দেবো। ধনিয়া পাতা, টমেটো দিয়ে দিই। মিনিট 10 আস্তে আস্তে জাল হোক। তরকারি হয়ে গেছে, তরকারিটা আজকে সুন্দর হয়েছে, খাইতে কেমন হবে জানি না। জীবন দা, তরকারিটা সুন্দর হবে না? এই যে মাছ দিয়ে মাখিয়ে বাদ দিছি, খাওয়া বাদ দিয়া চলে গেছে। ওই যে আজকে খুব তাড়াহুড়া করে রান্না করছি, দৌড়ের উপরে। বেগুন ভাজি আর হচ্ছে মাছের ঝোল, এরপর দুধ আছে। ফুলকপি প্রায় শেষের দিকে আর কি, আর বোধহয় 3-4টা আছে। এর মধ্যে যদি সিম আর আপনার লাউ আসে তাহলে তো ভালো হইলো, মূলা থাকলো, একটা পর একটা চলবে আর কি। লাউ এখন আসবে, কারণ হচ্ছে ঠান্ডা কমে গেছে তো। তরকারি দেখতে ভালো হয়েছে, খাইতে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে খাইতে। কপি তো ফুরিয়ে গেল, তাই না? খাওয়া যাবে, 4-5 দিন তো কপি থাকবে না, কপি কেটে রাখতে হবে। আপনারাও খাওয়া দাওয়া করে নেন। আমাদের তো খেতে প্রায় দিনই একটু মানে সময় ওভার হয়ে যায়। দেখা গেছে এক কাজে গেছি, কাজটা শেষ করে আসতে আসতে একটু সময় লাগে, রান্না তো একটু দেরি হয়ে যায়। আর একা একা সব কিছু মনে করেন যে জোগাড় করতে সময় লাগে বেশি, রান্না করতে যতটা সময় লাগে সব কিছু গুজরাজ করতে সময় বেশি লাগে। বিকালে বেরোইছি কাজে, পড়ানো শেষ করে তারপরে যাবো আবার একটু যারা বালু বিক্রি করে তাদের কাছে যাব। এখানে আছে 2-3 জন আছে বালি বিক্রি করে, মানে কার রেট কীরকম, কার বালি কীরকম, এগুলো একটু দেখবো। 2-1 দিনের মধ্যে যাতে বাড়িতে বালু পৌঁছায় সেই ব্যবস্থা করবো আর কি।
তো রাত্রিবেলা তো আর ভিডিও করা সম্ভব না, যখন ভালো আসে তখন দেখানো যাবে। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।